বাংলাদেশের মানুষ কি গোলামীর জিঞ্জির পড়েছে? জেলখানায় যখন ডান্ডা বেড়ি দেয়, পায়ে হাতে শিকল পরায়, বাংলাদেশের মানুষ কি এই পর্যায়ে চলে গেছে? যদি তাই না হয়, বাংলাদেশের জন্মের পর থেকে অদ্যাবধি বাংলাদেশের মানুষ কারোর কাছে দাসখত দিছে বলে আমার জানা নাই। শুনেছি যে ভারতের কাছে দাসখত দিয়েছে, কিন্তু ওই দেখি নাই তো, প্রকাশকও করতে পারে না। কারণটা হলো বাংলাদেশের মানুষ দাসখত গ্রহণ করে না। 12 তারিখে নির্বাচন, 9 তারিখে মির্জাফর হিসেবে খ্যাত, সুদখোর হিসেবে খ্যাত, দেশের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করার জন্য খ্যাত সেই মেটিকুলাস ডিজাইনের ইউনূস কি কারণে 9 তারিখে উনি আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে? সেই বাণিজ্য চুক্তি প্রচার করা যাবে না। কেন প্রচার করা যাবে না? এই বাণিজ্য চুক্তি করার ক্ষমতা তো, অধিকার তো ওনার নাই। উনি জোর করে করেছেন, ইচ্ছা করে করেছেন। এবং খলিলুর রহমান, বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন এই এগ্রিমেন্ট করার সময় সম্মতি ছিল বিএনপির এবং জামাতের। আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানকে জিজ্ঞেস করতে চাই, বিনয়ের সাথে, আপনারা কি এই দাসখতের এগ্রিমেন্টটা পড়েছেন কি? যদি পড়ে থাকেন, তাহলে কে অধিকার দিল আপনাদেরকে আপনারা এই দেশকে বিক্রি করে দেবেন? অধিকার তো আপনাকে মানুষ দিয়েছে, আপনাদেরকে মানুষ দিয়েছে দেশের মানুষ ভালো থাকবে, দেশের প্রতিটি জনগণ, প্রতিটি মানুষ ভালো থাকবে। গোলামীর জিঞ্জির পড়ার জন্যে তো আপনাদের জনগণ ভোট দেয় না। কিন্তু আমেরিকার ওয়েবসাইটে যেটা লেখা আছে, বিমান কিনতে হবে 15টা বোয়িং, যেটা পৃথিবীতে এখন অচল। এমনি আমাদের বাংলাদেশের বিমান চলছে না, প্রত্যেকটা বিমান খোঁড়ায় খোঁড়ায় চলছে। আমাদের কি এত টাকা আছে যে আমাদের বিমান কিনতে হবে? আমরা তেল কিনবো, সেটার পারমিশনও নিতে হবে আমেরিকার কাছ থেকে। তার মানে কি আমরা আমেরিকার গোলাম, আমেরিকার চাকর, তাদের কথা ছাড়া আমরা চলতে পারবো না? কিন্তু কেন আমেরিকার কাছ থেকে আমাদেরকে বাণিজ্য করতে হবে, বাইরে যাওয়া যাবে না? কিন্তু কেন? আমেরিকার থেকে আপনি যদি আলু কেনেন, আমাদের বাংলাদেশের মৌসুমে আলুর দাম হলো 20 টাকা, উপচে পড়ে। আপনার সাথে যদি আলু কেনেন বাংলাদেশ থেকে, তাহলে 1 কেজি আলুর দাম পড়বে 300 টাকা। তাহলে এটা করবো কেন? আমরা পৃথিবীর কোনো দেশের সাথে যদি কোনো ব্যবসা করতে চাই, আমরা করতে পারবো না। এই চোর, সুদখোর ইউনূস রেজিম কমিশন খেয়ে এই দেশটাকে বিক্রি করে দিয়েছে। সে তো আসছিলই এ দেশটাকে ধ্বংস করার জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জনগণ নির্বাচিত করেছে। আপনাকে দাসখত দিয়ে আমেরিকার কাছ থেকে আপনি নির্বাচিত হন নাই। এদেশের মানুষ আপনাকে নির্বাচন করেছে। আপনি 18 কোটি মানুষের আল্লাহর পরে আপনি দেখভাল করার দায়িত্ব আপনাকে দিয়েছেন। আপনি কেন দাসখত দেবেন? আপনার বাবা মুক্তিযুদ্ধ করেছেন, বীর উত্তম হয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। কই দাসখত দেন নাই তো? আমরা যুদ্ধ করেছি, কই দাসখত দিই নাই তো? স্বাধীনতা অর্জন করেছি। আমি যার দলটা করতাম, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি রাষ্ট্রপতি থাকাকালীন উনি তো কোথাও দাসখত দেন নাই। তা আপনি কেন ওই দাসখতের ইয়েটা আপনি, আপনার যথেষ্ট ইয়ে আছে, ক্ষমতা আছে, জনগণ আপনাকে রায় দিয়েছে, আপনি ওই দাসখতকে ছুঁড়ে ফেলে দেন। স্বাধীন দেশের নাগরিক হিসেবে একটা পাসপোর্ট নিয়ে সারা পৃথিবীতে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা বাংলাদেশি, আমরা 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 সৈনিকের জাতি, আমরা কারোর দাসখতে বিশ্বাস করব না। কি হচ্ছে এই দাসখতের করলে? এদেশের মানুষের হাহাকার হবে। আপনি কি একবার ভাবছেন আমেরিকা আমাদের কি দিতে পারবে? কিছুই না, শুধু ঋণের বোঝা চাপাতে পারবে। 1 টাকার মাল 5,000 টাকায় বিক্রি করতে পারবে, বিক্রি করবে তারা বাংলাদেশে। আমরা তো এটা চাই না। আমরা 20 টাকার আরো 20 টাকা দিয়ে কিনতে চাই। আমাকে দেশে উৎপাদিত মরিচ আমরা 20 টাকা কেজি কিনতে চাই। আমরা উৎপাদিত বেগুন আমরা 10 টাকা কেজি ধরে কিনতে চাই। সেগুলো আমেরিকার থেকে আনতে হবে। যাই আমরা আনবো যে আমেরিকার থেকে আনতে হবে। কেন রে ভাই? কি কারণ? তার মানে কি? আমরা দাসখত দিয়েছি। এই দাসখতকে পরিহার করেন। এই দাসখতকে নিক্ষেপ করলেন আটলান্টিক মহাসমুদ্রে, যেখান থেকে আর খুঁজে পাওয়া যাবে না। এই আটলান্টিক মহাসমুদ্র তো আমেরিকার ভিতরে, ওখানে ফেলে দেন। হাঙ্গর মাছ খেয়ে ফেলবে, তিমি মাছ খেয়ে ফেলবে দাসখতের কাগজপাতি। ওদের তো খাদ্য দরকার। ওই দাসখতের কাগজগুলি খাদ্য হিসেবে ব্যবহার করতে দেয়। ওরা খাবারও পাবে, ওরা আল্লাহর সৃষ্টি জীব, ওই কাগজগুলি খেয়ে ওরা শান্তিতে বসবাস করতে পারবে। আর একটা কথা আসি, আমাদের বর্তমান জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু ভাই, আমরা একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। উনি ছাত্র জীবন থেকেই রাজনীতি করতেন। মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল তখন বিশ্ববিদ্যালয়ে। এটা আমি 73, 74, 75 সালের কথা বলছি। টুকু ভাই বলেছেন আগামী 12 বছর প্রচুর গ্যাস মজুদ আছে। যদি প্রচুর গ্যাস আপনার মজুদ থাকে, তাহলে আপনার দুইবার গ্যাসের দাম বাড়াতে হবে কেন? কি কারণ? এই গ্যাস দিয়ে এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এলপিজি গ্যাসের ব্যবহার হয়। এসব গরিব মানুষও ব্যবহার করে। তো গরিব মানুষ কি জন্যই 500 টাকা বেশি দিয়ে আপনার গ্যাস কিনতে হবে যদি থাকেই রিজার্ভ? কারণ কি? আর একটা কথা আপনি বলেছেন, মজুদদারিরা তেল গ্যাসের এরা করছে সরকাররা। তার মানে কি আপনি বলতে চান যে এই মজুদদারি, এই মুনাফাখোরখারি আপনাদের চাইতে শক্তিশালী? আপনাদের জনগণ ভোট দিচ্ছে কেন? কি জন্য হোম মিনিস্ট্রি আছে? কি জন্য র্যাব আছে? যদি সিন্ডিকেট শক্তিশালী হয় তো টুকু ভাই আপনার জন্য দরকার নাই তো। ওরা যা করুক করুক, আমাদের ওর অত্যাচার করতে থাকুক। আপনারা কি জন্যে সরকারের টাকা খরচ করে বেতন নেবেন, এসি রুমে বসে থাকবেন, আগে দিয়ে গাড়ি চালাবেন? দরকার নেই তো। এই টাকাটা কাদের? এই টাকাটা আপনারও, আপনিও ট্যাক্স দেন,
আমিও ট্যাক্স দেই, সাধারণ মানুষও ট্যাক্স দেয়। এই ট্যাক্সের টাকা দিয়ে আপনার দরকার নেই তো, যদি নাকি আপনি সিন্ডিকেট না ভাঙতে পারেন। সিন্ডিকেট কারা করছে? আপনাদের সাথে শক্তিশালী? আমার তো মনে হয় সিন্ডিকেট আপনাদের চাইতে, সরকারের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী। আর একটা কথা আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করছেন নিঃসন্দেহে। তার একটা প্রমাণ, উনি 3 দিনের টিকা এনেছেন। ওনাকে সাধুবাদ দেই, ওনাকে ধন্যবাদ দেই, অন্তরের অন্তরস্থল থেকে ওনার জন্য দোয়া করি। এই কাজটা করছে পক্ষান্তরে উনি কৃষকদের জন্য কার্ড দিয়েছেন, ফ্যামিলি দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা এই কৃষকরা কার্ড নেবে, ফ্যামিলি কার্ড নেবে, তারা তো ভিক্ষুকে পরিণত হবে। আমরা ভিক্ষুক দেখতে চাই না। এই কার্ড ওরা অপেক্ষা করতে থাকবে যে কবে কবে মাসের 1 তারিখ আসবে, কোনো কাজ করবে না। এবং এই কার্ড যখন আপনি বিতরণ করবেন, তখন আপনি তো আর বিতরণ করবেন না, আপনার দলের অথবা সরকারি প্রতিনিধিরা করবে। তখন দালাল আসবে, তখন এই কার্ড এক একজনের নিতে 100, 200, 500, 1000 টাকাও দিতে হবে। যেটা অতীতের সরকার শেখ হাসিনা করেছিল এবং স্বীকারও করেছে যে যথাযথভাবে কার্ড ডিস্ট্রিবিউট হয় নাই। আপনি কৃষকদের ভিক্ষুক না বানিয়ে আপনি তাদের কাজের সন্ধান দেন, তাদের কাজ করার জায়গা তৈরি করে দেন, ছোট ছোট কুটির শিল্প তৈরি করেন, বড়গুলি না করতে পারেন, কাজের সন্ধান করেন, জমিতে চাষ করান। এই কৃষকরা ধান উৎপাদন করবে, ফসল উৎপাদন করবে, খাদ্য সামগ্রী উৎপাদন করবে, সেজন্য তাদের সাহায্য করেন। আমি একজন মুক্তিযোদ্ধা, এদেশের নাগরিক, বয়স্ক মানুষ, স্বেচ্ছাসেবী রাজনীতির সাথে জড়িত, এবং আমি মনে করি পরিকল্পনা মাফিকগণ কিভাবে দেশের মানুষ, যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের 2 হাতকে শক্তিশালী করতে চান। 2 হাত যদি শক্তিশালী হয়, 2 হাত যদি কর্মঠ হয়, আমি বিশ্বাস করি এবং আমি চ্যালেঞ্জ দিতে পারি, এদেশে কোনো দুর্ভিক্ষ থাকবে না। এদেশে ফসলের উৎপাদন হবে, এদেশের মানুষ খেটে খাবে, এদেশের মানুষ খেটে খাইতে জানে। বাংলাদেশের শ্রমিক বিদেশে যে সুনাম অর্জন করছে, তার মানে কি? তারা দক্ষতার সাথে কাজ করে। এই দক্ষতাকে, এই হাতকে শক্তিশালী করলে আপনার, আমার, দেশের জনগণের জন্য অত্যন্ত ভালো জিনিস হবে। আমি আপনাকে বহুবার বলেছি, ভিডিওতে বলেছি, ইউটিউবে বলেছি, আপনি শুনেন কিনা জানি না, বা কেউ শুনে কিনা জানি না, আপনার প্রশাসনের কেউ শোনে কিনা জানি না, আপনার প্রেস উইংয়ের কেউ শোনে কিনা জানি না, আমার জানার কথাও না। যদি শুনে থাকে, আমি আবারও বলছি, চোখ কান খোলা রাখুন। আপনার কালকে বগুড়ায় একটা বক্তৃতা দিয়েছেন, শুনেছি, সবটুকু শুনেছি। বক্তৃতার স্টাইল, সাধারণ মানুষের জন্য ভালোবাসা, যে বক্তব্য আপনি দিয়েছেন, অত্যন্ত সুন্দর এবং মানুষের মন ছোঁয়া বক্তব্য। আপনি একটা বিরোধী দলীয় বা কাউকে আপনি ইঙ্গিত করে কথা বলেছেন। আপনাকে মনে রাখতে হবে, এরা আপনার শত্রু না,
আপনার শত্রুকে সেটা আপনাকে নিজেই জানেন, নিজেই আপনাকে নির্ধারণ করতে হবে। বিরোধী দলের কাজ বিরোধিতা করবা। আমাদের মতন জাতীয় পার্টি, গৃহপালিত জাতীয় পার্টি আপনার দরকার নাই। যারা করছে তাদের কথাগুলি শুনেন। আপনার বড় শত্রু, আবারও বলছি, বিনয়ের সাথে বলছি, নিশ্চিত হয়ে বলছি, আপনার বড় শত্রু এই সুৎখোর ইউনূস। ৮৬ বছর বয়স হয়ে যায়, ষড়যন্ত্র করছে সে। বাবা, কয়দিন বাঁচে মানুষ? মানুষের নর্মাল আয়ু বাংলাদেশে ৬৫ বছর, তারপরে উনি ৮৬ বছর এখনো ষড়যন্ত্র করছে। এই ইউনূস আপনাকে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন, এবং যেসব অপরাধ করেছে সেই সব অপরাধের জন্যে তাকে আইনের আওতায় আনেন। দেখবেন মানুষ আপনাকে ভাবা দিচ্ছে। আপনার মন্ত্রী পরিষদের অনেকে বলে আওয়ামী লীগ সরকারের আমলে হামের টিকা দেওয়া হয় নাই। কথাটা সঠিক না। আওয়ামী লীগ অনেক দুর্নীতি করেছে, লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, হত্যা করেছে, গুম করেছে, ডাকাতি করেছে, টাকা দেশের বাইরে পাচার করেছে। কিন্তু আপনি দেখেন, ২৪ সালের আমার কথা না, এটা স্বাস্থ্য অধিদপ্তর এবং ইয়ের কথা, ৯৭% ২৪ সালে উনি হামের টিকা দিয়েছেন। যদি আপনার মনে হয় এবং আপনার ইনভেস্টিগেশন সেল যদি মনে করে যে ওরা হামের টিকা দেয় নাই, হামের টাকা মেরে খেয়েছে, তবে সেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ধরেন, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরেন। আপনি তো তা ধরছেন না। নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা ছিল। এই সুৎখোর ইউনূস এই যে কোটি কোটি টাকা কোথায় লোপাট করলো, আপনি তো তার কথা বলছেন না কেন? কি ভালোবাসা, কি প্রেম, কি কারণে যে দেশটাকে লুণ্ঠন করছে? বাংলাদেশের একটা মানুষ, ইউনূসের রেজিমের বাইরে একটা মানুষকে যদি আপনি পান ইউনূসের পক্ষে কথা বলেছেন, আপনি দয়া করে আপনার কোনো লোককে দিয়ে আমাকে বলায়েন। যদি একটা লোক আপনি পান ইউনূসের রেজিমের বাইরে যে ইউনূসকে ভালো বলেছে, মব সৃষ্টি করেছে, ছাত্রদেরকে ট্রেনিং দিতে চায়, সেনাবাহিনীর ট্রেনিং, কেন? উনি নাকি পণ্ডিত মানুষ, উনি ছাত্রদেরকে পড়ালেখার কথা বলবে, উনি ছাত্রদেরকে ভোকেশনাল ইনস্টিটিউট করে দেবে, উনি তা না করে সেনাবাহিনীর ট্রেনিং দিতে চায়। যুদ্ধ কার সাথে করবে? আমাদের যুদ্ধ কার সাথে করতে হবে বলে? আমেরিকার আর্মস কিনতে হবে? আরে ভাই, আমরা কার সাথে যুদ্ধ করব? আমাদের পাশে ভারত, আমাদের পাশে মায়ানমার, আমাদের পাশে চীন। আমরা কার সাথে যুদ্ধ করবো? কেন যুদ্ধ করব? যুদ্ধ যদি আমাদের করতে হয়, আমরা প্রত্যেকটা মানুষ যুদ্ধ করব কার বিরুদ্ধে? যারা শোষণ করবে, যারা স্বৈরতন্ত্র কায়েম করবে, যারা লুণ্ঠন করবে, এদেশের টাকা বিদেশে পাচার করবে, আমরা যুদ্ধ করব তাদের সাথে। আমরা ভারতের সাথে যুদ্ধ করতে যাব না, আমরা মিয়ানমারের সাথে যুদ্ধ করতে যাব না, আমরা চীনের সাথে যুদ্ধ করতে যাব না। আমাদের এত সরঞ্জাম আমেরিকার থেকে আর্মস কেনার আমাদের কোনো দরকার নেই। আপনি বলুন তো, আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করেছি? আমাদের আর্মি কি কারোর সাথে যুদ্ধ করেছে? আমাদের দেশের নিরাপত্তার জন্যে তারা সবসময় সচেতন থাকে। আমি আবারও আপনাকে বলছি, আমি একজন বয়স্ক মানুষ, মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিবিদ। রাজনীতির কোনো অবসর নাই। আমি যত সময় কথা বলতে পারবো আমি আমার কথা চালিয়ে যাব। আমার মন্ত্রী এমপি হওয়ার কোনোদিন কোনো ইচ্ছাও ছিল না, আমি হইও নাই। আমি কোথাও ইলেকশন করিনি, আমার কোনো ইচ্ছাও ছিল না। আমার ইচ্ছাটা এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছি। এই ঝান্ডা তুলে মৃত্যুর দিকে, কবরের দিকে এগিয়ে যাব। মন্ত্রী, মিনিস্টার, এমপি হওয়ার আদৌ কোনো শখ, ইচ্ছা আমার অতীতেও ছিল না, জানি না ভবিষ্যতের কথা। সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাপ কথা, আপনারা দেখুন,
সাবস্ক্রাইব করুন। যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আপনারা আমাকে জানান, আমার মেসেঞ্জারে জানান, আমার কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করে নেব। সবাইকে ধন্যবাদ।